এই গল্পটা একটা রাইটারের, যে একটা ঘন জঙ্গলে তার নিজের গল্প লেখার জন্য যায়, কিন্তু সেই জঙ্গলের কিছু স্থায়ী ছেলে তাকে জোর জবরদস্তি করে ধরে তার সাথে উল্টোপাল্টা কাজ করতে থাকে, এবং এই মেয়েটার সাথে ঘটা অপরাধের বদলা মেয়েটা কিভাবে নেয় তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ভিডিওটা পুরোটা দেখো। মুভির স্টার্টিং এ দেখি আমরা জেনিফারকে, যে গাড়ি করে একটা জঙ্গলে যাচ্ছিল তার নিজের গল্প লেখার জন্য একান্তে। সে একটা দোকানে যায় এবং একটা বুড়ো লোকের সাথে দেখা করে এবং তার কাছ থেকে একটা ঘরের চাবি নেয়। ওই বয়স্ক লোকটা সেই ঘরের চাবি তাকে দেয় এবং সেখানে যাওয়ার রাস্তা তাকে দেখিয়ে দেয়। তারপরে জেনিফার তার গাড়ি নিয়ে একটা পাম্পে যায় তার গাড়িতে তেল ভরার জন্য, কিন্তু সেখানে থাকা দুটো ছেলে তার দিকে তাকায়। তাদের নাম অ্যান্ডি আর স্ট্যানলি। তখনই সেখানে জনি নামের একটা ছেলে আসে এবং স্ট্যানলিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ, কোথায় থাকবে? তখন জেনিফার বলে, আমি পাশের জঙ্গলে একটা ঘরের মধ্যে থাকবো। জেনিফার বুঝতে পারে জনির মতলব খারাপ, তার জন্য সে তাকে পয়সা দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। তখনই জনির পায়ের ধাক্কায় পাশে রাখা পেট্রোলের ড্রাম পড়ে যায় এবং তার গায়ে ছড়িয়ে ছিটিয়ে যায় পেট্রোল, এবং পাশে থাকা দুটো ছেলে তাকে দেখে হাসতে থাকে। তখনই জেনিফার তাকে পয়সা দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এবং সে তার কেবিনে চলে আসে। কেবিনে আসার পর দেখে এটা খুবই শুনশান জায়গায় অবস্থিত। জেনিফার সেখানে গিয়ে তার কাজ দ্রুত শুরু করে দেয় এবং সে যখন রাত্রিরে তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল তখনই পিছন থেকে কিছু আওয়াজ আসে। তো জেনিফার সেটা দেখতে যায়। দেখতে গিয়ে সে সেখানে একটা রুম খুঁজে পায় এবং সে যখন রুমের মধ্যে ঢোকে তো সেখানে অনেক হাতিয়ার এবং অনেক কেমিক্যাল অবস্থিত ছিল। তারপরে জেনিফার সেই রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে আসে এবং আসার পর তার গায়ের উপর তার ড্রিঙ্কটা পড়ে যায় এবং সে সেটা ধোয়ার জন্য যায়। এইখানে আমরা বুঝতে পারি যে জেনিফারকে পিছন থেকে কেউ দেখছে। তারপরের দিন সকালে জেনিফার যখন জগিং করতে যায় সে সেখানে একটা পুরনো ঘর দেখতে পায়। জেনিফার যখন সেই ঘরের মধ্যে ঢোকে তো তখন দেখতে পায় এই ঘরটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, যেখানে কেউ থাকে না। সে তখনই তার কেবিনে এসে স্নান করতে চলে যায়। তখনই জেনিফার দেখে তার কলে জল আসছে না। সে তখনই কাউকে ফোন করে এবং সেটা ঠিক করার জন্য ডাকে। কিছুক্ষণ বাদে মেথিও নামে একটা ছেলে আসে এবং সেই কলটাকে ঠিক করে দেয়। তারপর জেনিফার তাকে খুশিতে একটা পাপ্পি দিয়ে দেয় এবং তারপর তাকে থ্যাঙ্কস বলে এবং মেথিও একটু লজ্জা পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় মেথিও জনি, স্ট্যানলি আর অ্যান্ডির কাছে যায় এবং তাদেরকে গিয়ে বলে জেনিফার তাকে কিস করেছে। এই কথাটা শুনে জনি একটু রেগে যায়, কারণ জনির নজর অনেকদিন ধরেই তার উপরে ছিল। তখনই স্ট্যানলি জেনিফারকে তার ভিডিও ক্যামেরা বার করে জেনিফারের ভিডিও দেখায়। সেদিন জেনিফারের ভিডিও সেই বানাচ্ছিল। ভিডিওটা দেখার পর জনির মুড এসে যায় এবং সে তার সাথে রাত কাটাতে চাইছিল। সেই দিন রাতে জেনিফার তার ঘরে ঘুমাচ্ছিল, তখন তার কানে কিছু আওয়াজ আসে। সে যখন সেই আওয়াজটা দেখতে যায় সে বাইরে গিয়ে দেখে একটা মরা পাখি তার ঘরের সামনে পড়ে আছে এবং জেনিফারের কেবিনের দরজাটাও খোলা ছিল। যখন সে কেবিনের দরজাটা বন্ধ করে তার ঘরের দিকে আসে সে তখন দেখতে পায় তার ল্যাপটপে তাদের ছবি। সে ছবিটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখনই জনি তার বন্ধুদের নিয়ে সেই ঘরে ঢুকে যায়। তখনই জেনিফার বলে, আমার বয়ফ্রেন্ড এখনই এখানে আসবে, তোমরা দ্রুত এখান থেকে চলে যাও। তখনই জনি বলে, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আর তুমি মেথিওকে কিস করেছিলে। তখন জেনিফার বলে যে আমি মেথিওকে জাস্ট থ্যাংক ইউ বলার জন্যই কিস করেছিলাম। তখনই জনি জেনিকে বলে, আমি শহরের মেয়েদের ভালো করে জানি তারা কি চায়। তখন জনি জেনিফারকে ড্রিঙ্ক করতে বলে এবং বলে, তুমি যদি ড্রিঙ্ক করো তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। জেনিফার সেইভাবে ড্রিঙ্ক করে। জেনিফার ড্রিঙ্ক করার পরেও তারা সেখান থেকে যায় না এবং জেনিফারকে তারা টর্চার করে এবং সে তখন তার বন্দুক বার করে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। মেথিওর এই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগে। মেথিও চায় না যে তার সাথে কিছু খারাপ হোক। তখনই অ্যান্ডি তার বিয়ারের বোতলটা তার মুখে ঢুকিয়ে দেয় এবং বিয়ারের বোতলটা তার মুখে ফাটানোর চেষ্টা করে, কিন্তু জেনিফার তখনই সেই বিয়ারের বোতলটা তার পায়ে মেরে এবং ব্যাগ থেকে স্প্রে বার করে তাদের মুখে ছড়িয়ে সেখান থেকে দ্রুত পালায়। সেখান থেকে পালানোর সময় জেনিফার দুটো মানুষের সাথে দেখা হয়। তার মধ্যে একটা মানুষ যে তাকে চাবি দিয়েছিল সেই বয়স্ক লোকটাই ছিল, আর একটা ছিল পুলিশ অফিসার। পুলিশ অফিসার তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি এখানকার পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসার জেনিফারকে নিয়ে দ্রুত সেই কেবিনে যায়। সেই কেবিনে গিয়ে সে যখন তদন্ত করে কাউকে সেখানে দেখতে পায় না, কিন্তু জেনিফারের খাওয়া সিগারেট আর বিয়ারের বোতল সেখানে সে পেয়ে যায়। তো তখন সেই পুলিশ অফিসার বলে, তুমিও তাদের সাথে মজা নিতে চাইছিলে, এবং সে তখন তার তালাশি নেয় এবং তালাশি নেওয়ার সময় সে তাকে উল্টোপাল্টা ভাবে টাচ করতে থাকে। তো তখন জেনিফারের আনকমফোর্টেবল ফিল হয়। তো তখনই জনি তাদের বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে আর জেনিফার বুঝতে পায় তারা একসাথে মিলে আছে। তো তখনই জেনিফারের সাথে অনেক খারাপ হয়। পুলিশওয়ালা তাকে অনেক টর্চার করতে শুরু করে। তো তখনই জেনিফারকে মেরে মাটিতে ফেলে দেওয়া হয় আর জনি তাকে ধরে নেয় এবং সে স্ট্যানলিকে বলে, জামা প্যান্ট খোল। স্ট্যানলি তখন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই জনি বলে, তোকে আজকে জান্নাতের মজা দেব।
তখনই জেনির জামা প্যান্ট ছিঁড়ে দেয়। তারপরে মেথিও তাদের কথা মতন জেনিফারের সাথে ঘাপাঘাপ করে এবং তারপর তাকে সেখানে তারা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই জেনিফার অনেক কষ্টে সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গলে গিয়ে আবার তাদের সাথে তার দেখা হয়ে যায়। তারা তাকে ধরে জলের মধ্যে তার মুখটাকে চুবিয়ে ধরে। তখনই সেই পুলিশ অফিসার সেখানে এসে যায় এবং তার সাথে ঘাপাঘাপ করতে শুরু করে এবং একের পর এক তারা জেনিফারের সাথে ঘাপাঘাপ করতে থাকে। ঘাপাঘাপ করার পর তারা সেখান থেকে চলে যায় এবং জেনিফার সেখান থেকে উঠে আবার চলে যাওয়ার চেষ্টা করে। জেনিফার যখন হাঁটতে থাকে তারাও তার পিছনে পিছনে যায় এবং জেনিফারকে যখন তারা মারতে যাবে তখনই জেনিফার একটা পুকুরের মধ্যে ঝাঁপ মেরে দেয় এবং তারা তাকে খুঁজতে থাকে। ওরা জেনিফারকে অনেকক্ষণ ধরে সেখানে খুঁজতে থাকে, কিন্তু তারা তখন খুঁজে পায় না। তারা ভাবে যে তার লাশটা যখন ভেসে উঠবে তখন তার লাশটাকে নিয়ে গিয়ে পুঁতে দেবে, কিন্তু তারা অপেক্ষা করেও তাকে পায় না। তখন সেই পুলিশওয়ালাটা বলে এই মেয়েটা আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, আমাদের প্রতিদিন এসে এখানে তাকে খুঁজতে হবে। তারা খোঁজাখুঁজির পর যখন তাকে না পায় তখন তার জিনিসপত্রগুলো জ্বালিয়ে দেয় যাতে তার কোনো প্রমাণ না থাকে। সেই দিন রাত্রে সেই পুলিশওয়ালা তার ঘরে যায় এবং ঘরে গিয়ে তার বেটির সাথে তার দেখা হয়। তার বেটি তাকে বলে যে বাবা আমি একটা প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছি। তখন পুলিশওয়ালা অনেক খুশি হয়ে যায়। তার পরের দিন সকালে সে বয়স্ক লোকের বাড়িতে সে পুলিশওয়ালা যায় এবং যাওয়ার পর তাকে সেই কেবিনের চাবি দেয় এবং সেই বয়স্ক লোক জিজ্ঞাসা করে জেনিফার কি সেখান থেকে চলে গেছে? তো পুলিশওয়ালা বলে হ্যাঁ সে সেখান থেকে চলে গেছে আর এই চাবিটা তোমাকে দিতে বলে গেছে। এবং অ্যান্ডি আর তার বন্ধু জেনিফারকে প্রত্যেক দিন সেই জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু জেনিফারকে তারা পায় না। অন্যদিকে আমরা দেখি মেথিও অনেক ডিপ্রেশনে ছিল, কারণ মেথিও জেনিফারের সাথে এইসব কিছু করতে চাইছিল না। তারপরে অন্যদিকে দেখা যায় পুলিশওয়ালাকে সেই বয়স্ক লোক ফোন করে। সেই বয়স্ক লোক পুলিশ অফিসারকে বলে জেনিফারের বোনের ফোন এসেছিল, তার বোন বলছিল সে এখনো বাড়ি যায়নি। তখনই বয়স্ক লোক পুলিশওয়ালাকে বলে যে তুমি জেনিফারের সাথে কিছু খারাপ করোনি তো? তখনই পুলিশওয়ালা বলে না আমি ওর সাথে কোনো কিছু খারাপ করিনি। তার পরের দিন সকালে স্ট্যানলি দৌড়াতে দৌড়াতে তাদের কাছে আসে এবং এসে তাদেরকে বলে যে আমার ক্যামেরাটা চুরি হয়ে গেছে। তো তখন তারা তাকে বলে তুমি এই ছোট্ট ক্যামেরাটার জন্য এত কেন চিন্তা করছো? তখনই সে বলে যে সেই ক্যামেরার মধ্যে জেনিফারের ভিডিও করা ছিল। তো তখনই বলে তারা যে জেনিফারের ভিডিওটা যদি কারো হাতে লেগে যায় তো আমাদের জন্য অনেক খারাপ হতে পারে। এই কথাটা শুনে জনি অনেক রেগে যায় এবং তাকে অনেক মারে এবং সে বলে যে তোমার ভিডিও রেকর্ড করার কি দরকার ছিল? সেদিন রাত্রে জনি তার ঘরে বসে থাকে। ও বাইরে কিছু একটার আওয়াজ পায়। সে যখন বাইরে গিয়ে দেখতে যায় তখন দেখে যে তার ঘরের সামনে একটা মরা পাখি আছে। সে তখন ভাবে তার বন্ধুরা তার সাথে মজা করছে। সে আবার ঘরে এসে তার জায়গায় বসে যায়। সে পুনরায় আবার কিছু একটা শব্দ পায়। সে যখন ওই শব্দটাকে দেখতে যায় তো তখন বাইরে গিয়ে দেখে জেনিফারের চপ্পল পড়ে আছে। সে তখন অনেক ভয় পেয়ে যায় এবং দূরে দেখে একটা জঙ্গলে কিছু একটা আওয়াজ আসছে। জনি যখন সেখানে দেখতে যায় সেখানে দেখে যে সে মেথিওর একটা রবার ব্যান্ড পড়ে আছে। তখন সে ভাবে এগুলো মেথিউই হয়তো করছে। পরের দিন সকালে পুলিশওয়ালা যখন তার বাড়িতে আসে তখন তার ওয়াইফ তাকে বলে যে তোমার জন্য একটা সিডি পাঠিয়েছে কেউ, এই সিডিটা আমরা সবাই একসাথে দেখব। পুলিশওয়ালা তখন সেই সিডিটা দেখে বুঝতে পেরে যায় এটার মধ্যে জেনির ভিডিও রেকর্ড করা আছে। তো পুলিশওয়ালা তখনই সেখান থেকে তাদের কাছে চলে যায়। তখনই পুলিশ অফিসার সেখানে গিয়ে তাকে মারতে থাকে এবং মারতে মারতে বলে তোমার ভিডিও রেকর্ড করার দরকার ছিল না, তুমি ভিডিও কেন রেকর্ড করেছো? তখনই সে বলে যে কালকে রাত্রে আমার সাথেও এরকম দুর্ঘটনা হয়েছে, আমার মনে হচ্ছে এটা মেথিওর কাজ, কারণ মেথিও মনে মনে তাকে ভালোবাসতো। তখনই পুলিশ অফিসার সবাইকে বলে যত তাড়াতাড়ি পারো মেথিওকে খোঁজো এবং পুলিশ অফিসার সেই বয়স্ক লোকটাকে শুট করে মেরে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল সেই বয়স্ক লোক তার বাড়িতে সবকিছু না জানিয়ে দেয়, তাহলে তারা বিপদে পড়ে যাবে। অন্যদিকে মেথিও জেনিফারের কেবিনে যায় এবং কেবিনে গিয়ে সেই দৃশ্যগুলোকে মনে করতে থাকে এবং তারপরে সে জেনিফারের আওয়াজ পায়। সে তখনই সেটা দেখার জন্য উপর দিকে উঠতে থাকে। তখনই সে সিঁড়ি থেকে উঠতে গিয়ে নিচে পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তার যখন হুঁশ আসে সে তখন দেখতে পায় যে সে একটা ঘরের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে এবং জেনিফার তার সামনে। তো সে তখন জেনিফারকে বলে আমি জানতাম তুমি বেঁচে আছো। তখন জেনিফার বলে আমি বুঝতে পারছি তুমি আমার সাথে যেগুলো করেছো তাই জন্য তুমি পস্তাচ্ছ। তখন মেথিও বলে আমাকে ক্ষমা করে দাও, আমি মজবুরিতে এসব করেছি। তখনই জেনিফার একটা দড়ি নিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে দেয় এবং সেই দড়িটাকে জোর জোরে টানতে থাকে এবং তখনই মেথিও অজ্ঞান হয়ে পড়ে যায় এবং জেনিফারের মধ্যে একটা আগুন জ্বলছিল, প্রতিশোধের আগুন। সে চাইছিল সবার কাছ থেকে বদলা নেবে। অন্যদিকে অ্যান্ডলি আর স্ট্যানলি জেনিফারকে খুঁজতে খুঁজতে একটা ঘরে গিয়ে পৌঁছায় এবং ঘরে ঢুকে মেথিও খুঁজতে থাকে জেনিফারকে। বাইরে খোঁজাখুঁজি করছিল অ্যান্ডলি এবং তার সামনে হঠাৎ জেনিফার চলে আসে এবং সে জেনিফারকে দেখে তার দিকে যখন এগাতে যায় তখনই জেনিফারের
ফাঁদে সে পড়ে যায়। তারপরে সে জোরে জোরে চিল্লাতে থাকে। তার বন্ধু তখনই ছুটে তার সামনে আসে। সে তখন তাকে বলে যে এখনো জেনিফার বেঁচে আছে। তখনই জেনিফার পিছন থেকে এসে তার মাথায় জোরে আঘাত করে। অ্যান্ডি সেখানে অজ্ঞান হয়ে যায় এবং জেনিফার এসে তার বন্ধুকে মেরে অজ্ঞান করে দেয় এবং অ্যান্ডির যখন হুঁশ আসে তখন দেখে অ্যান্ডি একটা ব্যাকটপের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে। অন্যদিকে জেনিফার স্ট্যানলিকে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল এবং তার ভিডিও করছিল আর বলছিল যে তোমার ভিডিও করার অনেক শখ না, আজকে তোমার চোখ আমি তোমার থেকে ছিনিয়ে নেব, দেখি তুমি কি করতে পারো। তারপরে জেনিফার একটা মরা ইঁদুর তাকে খাইয়ে দেয় আর তার চোখ দুটো উবড়ে নেয়। অন্যদিকে জেনিফার আবার অ্যান্ডির কাছে যায় এবং অ্যান্ডি জেনিফারকে দেখে অনেক ক্ষমা চায়, কিন্তু তখন জেনিফার বলে যে আমিও তোমাদের কাছে অনেক ক্ষমা চাইছিলাম যে আমাকে ছেড়ে দাও, তখন তোমরা আমাকে ছেড়েছিলে। তখনই জেনিফার তার মুখটা জলের মধ্যে চুবিয়ে ধরে এবং তাকে আবার তোলে। জেনিফার তারপর স্ট্যানলির কাছে যায় এবং তার চোখের মধ্যে একটা মরা মাছের মাংস ঢুকিয়ে দেয় এবং সেখানেই তাকে মরার জন্য ছেড়ে দেয়। জেনিফার তারপরে আবার তার কাছে যায়। তার কাছে গিয়ে সেই জলের মধ্যে একটা কেমিক্যাল ঢেলে দেয় এবং কেমিক্যাল ঢালার পর তার বাথটাবের কাছ থেকে একটা লাঠি বার করে নেয় এবং বলে দেখি তুমি কতক্ষণ এখানে থাকতে পারো। তখন সে বেশিক্ষণ থাকতে পারে না এবং তার মুখটা সেই কেমিক্যালের জলে পড়ে যায় এবং তার মুখটা পুরো জ্বলে যায়। সে তৎক্ষণাৎ সেখানে মারা যায়। অন্যদিকে স্ট্যানলির চোখ থেকে অনেক পাখি মাংস বার করে খেতে থাকে এবং সে সেখানেই মারা যায়। পরের সিনে জেনিফার পেট্রোল পাম্পে যায় এবং পেট্রোল পাম্পে গিয়ে জনিকে দেখে সেখানেই মেরে অজ্ঞান করে দেয় এবং জনির যখন হুঁশ আসে তখন সে জেনিকে দেখে অবাক হয়ে যায়। জেনিফার জনির সব দাঁত ভেঙে দেয় এবং তাকে সেখানে মরার জন্য ছেড়ে দেয়। তখন সে বলে তোমাকে আমি মেরে দেবো। এই কথা শুনে জেনিফার অনেক রেগে যায়। তখনই সে তার নিচের পাটটা কেটে তার মুখে ঢুকিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। তারপরের সিনে সেই পুলিশ অফিসারের বউকে দেখা যায় যে ফোনে তার বরের সাথে কথা বলছে। তখন তার স্ত্রী বলে আমাদের ঘরে তার মেয়ের টিচার এসছে। তখনই সে ফোনটা মেয়েকে দেয় এবং মেয়েটা বলে যে আমার টিচার খুবই ভালো আর আমায় একটা কনসার্টে নিয়ে যাওয়ার জন্য আমাকে এসেছে আমার টিচার। তো তখন তার বাবা বলে টিচারকে ফোন দাও। তখন মেয়েটি টিচারকে ফোন দেয় এবং তখনই সে বুঝতে পায় এটা অন্য কেউ না, এটা জেনিফার। সে তখনই জেনিফারকে বলে তুমি আমার পরিবারকে কিছু করবে না। জেনিফার ফোনটা তখনই কেটে দেয়। তারপর সে পুলিশওয়ালার মাথা নষ্ট হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার ঘরের দিকে আসতে শুরু করে এবং দ্রুত তার ঘরে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে মেয়ে কোথায়। তখন তার স্ত্রী বলে তার টিচার তো তাকে খেলতে যাওয়ার জন্য নিয়ে গেছে। তখনই পুলিশ অফিসার তার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। একটা পার্কে গিয়ে সে পৌঁছায়, কিন্তু পুলিশ অফিসার সেখানে গিয়ে দেখে যে তার মেয়ে নেই। সে অনেক খোঁজাখুঁজির পর তার গাড়িতে এসে বসে এবং তার গাড়িতে যখন বসে জেনিফার পিছন দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর যখন তার হুঁশ আসে সে দেখে সে এক জায়গায় বাঁধা অবস্থায় পড়ে আছে আর জেনিফার তার বন্দুকটা তার গাঁড়ে ঢুকিয়ে দিয়েছিল জোর করে। তখন সে বলছিল ছাড়ো ছাড়ো আমাকে ছেড়ে দাও, কিন্তু জেনিফার তার কোনো কথা না শুনে আরো ভেতরে গাঁড়ের মধ্যে বন্দুকটা সে পৌঁছে দেয় এবং জেনিফার বলে তুমি যখন আমার সাথে উল্টো পাল্টা করছিলে তখন আমার এরকমই কষ্ট হচ্ছিল। তখনই সেই পুলিশ অফিসার তার মেয়ের কথা জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কোথায় আছে। তখনই জেনিফার বলে তোমার মেয়ে যদি বড় হয় আর তোমার মেয়ের সাথে যদি কেউ এরকম করে তুমি কি করবে। তখন পুলিশ অফিসার বলে তাকে জানে মেরে দেবো। তো জেনিফার তখন তার উত্তরে বলে যে আমিও তোমার সাথে কিছু এরকমই করব। তখনই জেনিফার তার বন্দুকের টিগারে একটা সুতো বেঁধে এবং তার অপর প্রান্ত মেথিউর হাতে বেঁধে দেয়, তাকে মেথিউর যখন জ্ঞান ফিরবে তখনই মেথিউর নড়বে আর দুজনাই মারা যাবে। তারপরে জেনিফার মনমরা হয়ে বাইরে চলে আসে আর বাইরে এসে বসে যায়। তখনই মেথিউর জ্ঞান ফেরে আর পুলিশ অফিসার বলে তুমি নড়বে না, নড়লে আমরা মারা যাব। তখনই সে একটু নড়ে ওঠে এবং নড়ে ওঠার সঙ্গে সঙ্গে সেখানে একটা ফায়ারের আওয়াজ শোনা যায়। তখনই জেনিফার বুঝতে পারে যে তারা মারা গেছে আর জেনিফার মনে মনে হাসতে থাকে। এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা এটার আরো 3টে পার্ট আছে, এই 3টে পার্ট আমি এক্সপ্লেন করব আর তোমরা বলবে মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো করে নাও। ভাই লোক থ্যাঙ্কস ফর ওয়াচিং।